ছয় শর্ত মেনটেন করে রমজানের রোজা পালন করো, জীবনের 1 বছরের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। জীবনের কয়টা রোজা দিয়ে? 1 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি হতে পারবা। রমাদানুল মুবারকের 30টা রোজা এ যেন 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। কোনো একজন মানুষ তার যদি স্কিনে প্রবলেম হয়, সে যদি দক্ষ এক্সপার্ট ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন খাওয়া শুরু করে, 30 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাইলে যেমন তার বন্ধুরা আমার চুলকানি সেরে যায়, ঠিক তদ্রূপ কোনো একজন ইমানদার যদি ঈমানের সাথে রমজানের রোজা রাখা শুরু করে আর 6টা শর্ত যদি মেনে রোজা রাখে, তাহলে 30 দিনেই এই লোকের ভিতরে গুনাহ করার, অপরাধ করার প্রবণতা যেটা ছিল এটি একদম চিরতরে বিদায় নিয়ে নেয়। এ আর গুনাহ করতে পারে না, এ তখন আল্লাহর ওলি হয়ে যায়। কেন? কারণ রমজানের রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালু হয়। কিসের মেশিন? তাকওয়ার মেশিন, খোদার ভয়ের মেশিন তখন চলতেই থাকে। কিন্তু প্রশ্ন হলো সেই আগেরটাই, হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা তো 40 বছর ধরে রোজা রাখলাম, তারপরেও তো আমাদের ভিতরে তাকওয়ার মেশিন চালু হইল না। এইটার সমাধান কি, সলিউশন এটা বলেন। এটাই আমি বলবো, এটা আমার টার্গেট। তবে এই পরের কথাটাকে আওতাফিজ জেহেন করার জন্য এতটুকু পর্যন্ত কথা বললাম। আমরা রমজানের রোজা রাখার পরে মুত্তাকি হতে পারি না কেন? এ বিষয়টা বোঝার জন্য একটা মিসাল দিই। আপনাদের অঞ্চলে কি এসি মসজিদ নাই? আছে। এখন তো গ্রামে গ্রামেও বাড়ির ভিতরেও এসি লাগতেছে। আর জলবায়ুর পরিবর্তন যেভাবে ঘটতেছে, আবহাওয়ার যে পরিবর্তন ঘটতেছে, তাতে 20-50 বছর পরে বাংলাদেশে ঘরে ঘরে এসি লাগানো ছাড়া মানুষ থাকতেও পারবে না। ওই আরব আমিরাতের মতো হয়ে যাবে, ঘরে ঘরে এসি, ঘরে ঘরে এসি। তো এসি একটা মসজিদ ধরে নেন, আজকের যে মাহফিলের এরিয়া আছে ধরে নেন এটাই একটা মসজিদ। ধরে নেন একটা মসজিদের স্বাভাবিকভাবে ওয়াল হয় কয়টা? 4টা। পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। স্বাভাবিকভাবে মসজিদের পশ্চিম দিকে কোনো দরজা জানালা থাকে না স্বাভাবিকভাবে। যদি থাকেও সেটা হলো ইমাম সাহেবের জন্য ঢোকার রাস্তা থাকে, ওইটা থাকে হলো মেহরাবের ভিতরে, মসজিদের মূল ওয়ালে থাকে না। দরজা জানালা থাকে হলো উত্তর দক্ষিণে এবং কি বলে থাকে হলো পশ্চিমে। তো মনে করেন এই মসজিদটাকে শীতল করতে 10 টন এসি চালায় দিলেই পুরা মসজিদটা শীতল হয়ে যাবে। সেখানে মসজিদের ভিতরে 10টার পরিবর্তে 30 টন এসি লাগায় দেওয়া হলো। কিন্তু এই মসজিদের উত্তর দিকে আর দক্ষিণ দিকে 8টা জানালা, আর পূর্ব দিকে হলো 4টা দরজা। তাহলে কয়টা হলো? 8 দুগুণে 16 আর 4-এ 20টা। আপনি করলেন কি, মসজিদটাকে শীতল করতে 10 টন চালাইলেই হয়ে যেত, সেখানে 30 টন এসি একবার চালায় দিলেন। চালায় যত দরজা জানালা আছে 20টা সবগুলা পুরাপুরি খুলে ফেললেন। বলেন তো দেখি এখন কি পরিমাণে শীতল হবে মসজিদ? শীতের চোটে কাঁথা লাগবে, কম্বল নিয়ে আসতে হবে, বাড়িতে ফোন করতে হবে যে ইয়া দাও, চাদর দাও। কথা বলেন না কেন? শীত খুব বেশি শীত লাগবে? একদম লাগবে না। না, এটা ভুল বললেন। লাগবে, ঠান্ডা হবে। যেই মানের ঠান্ডা হওয়া দরকার সেই মানের হবে না। ঠান্ডা হবে, কিছুটা হবে। কেন? এসি চলতেছে, ঠান্ডা হবে না কেন? ঠান্ডা বাতাস বের হয়ে আসতেছে, ঠান্ডা হবে না কেন? তবে ঠান্ডা হবে, ঠান্ডাটা রবে না, ঠান্ডাটা থাকবে না। যেই পরিমাণের ঠান্ডা হওয়া দরকার সেই পরিমাণে ঠান্ডা হবে না। পক্ষান্তরে যদি সব দরজা জানালা বন্ধ করে 20টা এসি অফ করে 10 টনের 10টা এসি চালায় দেন, দেখবেন এশার নামাজে ইমাম সাহেব একটু বড় সূরা শুরু করলেই বয়স্ক মানুষেরা সালাম ফিরাইয়েই মুয়াজ্জিন সাহেবকে বলবে, মুয়াজ্জিন সাহেব এসির পাওয়ার কমায় দেন। কেন? ততক্ষণে শীত লেগে গেছে। অথবা বলবেন ফ্যানগুলা কমপক্ষে বন্ধ করেন, মানে শীত লেগে গেল। এই মতো অবস্থায় যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, তারপরেও দেখবেন 20 রাকাত তারাবি পড়তে 50 মিনিট 1 ঘন্টা লেগে গেছে। 1 ঘন্টার ভিতরে মসজিদটার ভিতরে গরম হবে না। কিন্তু সব দরজা জানালা খোলা রেখে এরপরে যদি 37টা চালায় দেন, চলতে চলতে হঠাৎ করে যখন বিদ্যুৎ চলে গেল, আগের মিনিটে বিদ্যুৎ চলে গেছে, পরের মিনিটে এরকম ঘাম বের হয়ে যাবে। কেন? কারণ এসি যতই চালাক
এগুলাকে সংরক্ষণ করার জন্য দরজা জানালা কথা বলেন খোলা রাখতে হয় না বন্ধ রাখতে হয়? আবার একটু বলেন খোলা রাখতে হয় না বন্ধ রাখতে হয়? দরজা জানালা খোলা রেখে 30 টন ওসি চালায়া দিলে যেমন ঘরটা কাঙ্ক্ষিত মানের শীতল হয় না, ঠিক তদ্রূপ আমি আর আপনি রমজানের রোজা দিয়ে তাকওয়ার মেশিন ঠিকই চালিয়েছি, কিন্তু আমার দরজা জানালা সব খোলা থাকার কারণে আমার তাকওয়াটা টিকসই হয় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, রমজানের রোজার দ্বারায় প্রতিটি মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার খোদা ভীতির মেশিন যে চালু হয় তার জ্বলন্ত প্রমাণ হলো এই পৃথিবীতে একজন এমন রোজাদার নারী পুরুষ পাওয়া যাবে না যেই রোজাদার নারী পুরুষ রোজা রেখেছে প্রচন্ড গরমের কারণে, খুব বেশি বন্ধুরা আমার তাপের কারণে দিলটা ফেটে চৌচির তৃষ্ণায় কাতর, ওনার বন্ধুরা আমার একদম চকের ভিতরে একটা বাসা করেছেন 30 তালা, 15 নাম্বার তালাতে উনি একাই পুরা 30 তালার ভিতরে সেকেন্ড কোনো ম্যান নাই। আর ওই 15 নাম্বার তালার ভিতরে তার চোখের সামনে রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, যেমন আঙ্গুরের জুস, আপেলের জুস, এরপরে ম্যাঙ্গো জুস, এরপরে অরেঞ্জের জুস আছে। এরপরে যতই তৃষ্ণা হোক না কেন বলুন তো দেখি, এই লোকটা রোজা রেখে যদি পান করতে থাকে দুনিয়ার কেউ কি তাকে দেখবে নাকি? এরপরেও কোনো একজন রোজাদার এই সুযোগ গ্রহণ করে কেউ কি পান করে নাকি? কেন পান করে না? কার ভয়? আরো একটু জোরে বলেন কার ভয়? কেউ দেখবে না তারপরেও পান করে না, আল্লাহর ভয়। তাহলে বোঝা গেল রোজার দ্বারা আল্লাহর ভয়ের মেশিন চালু হয়ে গেছে না হয় নাই? একজন বন্ধুরা আমার টাটকা যুবক, যৌবনের চূড়ান্ত জোয়ার, এখন পর্যন্ত বিয়ে করে নাই, জীবনের একটা সেকেন্ডেও যৌবনের বন্ধুরা আমার একটা ফোঁটাও নষ্ট করে নাই। এই যুবকটা পথ দিয়ে চলতেছিল আরবের বন্ধুরা আমার মরুভূমির পথ, চতুর্দিকে 100 কিলোমিটার শুধু মরুভূমি, মরুভূমি ধুধু, নেই মানুষ, নেই কোনো প্রাণীকুলো নেই। মাঝখানে একজন বিশ্ব সুন্দরী মিশরী কোনো একজন সুন্দরী নারী, তাকে যদি যৌবনের বাহারওয়ালা তাকে আহ্বান করতে থাকে, রোজা রাখার পরে দুনিয়ার ভিতরে কোনো মানুষ এই সুযোগ গ্রহণ করবে নাকি? বলুন তো দেখি, কেউতে দেখবে না তারপরেও সুযোগ গ্রহণ করতেছে না, কার ভয়? তাহলে বোঝা গেল রোজা রাখার কারণে আল্লাহর ভয় শুরু হয়েছে না হয় নাই? তাকওয়ার মেশিন চালু হয়েছে না হয় নাই? কিন্তু এই ভয়টা 100% কেন থাকে না? রমজান চলে যাওয়ার পরেও কেন আমার ভিতরে আল্লাহর ভয় থাকে না? তার কারণ হলো আমি রমজানের রোজা রেখে আল্লাহর ভয়ে অন্তরে তৈরি হওয়ার মেশিন ঠিকই চালু করে দিয়েছি, কিন্তু এটা ধৈর্য রাখার জন্য যে 6টা দরজা জানালা বন্ধ করা ছিল আমার একটাও বন্ধ নাই, সবগুলাকে খুলে ফেলে দিয়েছি। এই জন্য বুজুর্গরা বলেন 6 শর্ত মেনটেন করে রমজানের রোজা পালন করো, জীবনের 1 বছরের 30 রোজা দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। জীবনের কয়টা রোজা দিয়ে? 1 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি হতে পারবা। সেই 6 শর্ত কি? নাম্বার 1 শর্ত হলো, আমরা তো রোজা রেখেছি মানে পানাহার কামাচারকে পরিত্যাগ করেছি, পেটের ভিতরে ঢুকানো বন্ধ করেছি, যৌনাচারকে বন্ধ করেছি, কিন্তু আমরা রোজা রাখার পরেও নিজের চোখটাকে কন্ট্রোল করতে পারি নাই। অপত্রে তাকানো, খারাপ জিনিস দেখা, এটা বন্ধ হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, রমজানের রোজার দ্বারায় 100% মুত্তাকি হতে চাইলে সর্বপ্রথম চোখের দরজা বন্ধ করতে হবে। তার মানে চোখ বন্ধ করে চলতে হবে এমনটি বলি না, বরং চোখটা কন্ট্রোল করতে হবে, অপাত্রে কখনোই তাকানো যাবে না। 2 নম্বরে হলো বন্ধুরা আমার, 2 নম্বরে হলো কান কন্ট্রোল করতে হবে। কুকথা কখনোই বন্ধুরা আমার যেমন মুখ থেকে বলা যাবে না, তেমন বন্ধুরা আমার কান দিয়ে কুকথা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, পয়সা ভাষা বন্ধুরা আমার শোনা যাবে না। 3 নাম্বার হলো মুখ কন্ট্রোল করতে হবে, এই মুখ দিয়ে কখনোই কোনো কুকথা বের করা যাবে না। মুহতারাম হাজরিন, তাহলে আমি যদি আগামী রমজানের 30টা রোজা দিয়ে আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে আমার চোখ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমার মুখ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমার কান কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এরপরে আমার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে।
অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও রোজা রেখে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। আর যদি অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল না হয় তাহলে আল্লাহর বন্ধু হওয়াও যাবে না। রোজা 1000 বার আসবে, 100 বার আসবে, চলে যাবে, কিন্তু আমি আল্লাহর বন্ধু হতে পারবো না। চতুর্থ নাম্বার বললাম। পঞ্চম নাম্বার, চোখ কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি, কান কন্ট্রোল করেছি, বডিও কন্ট্রোল করেছি, কোনো গুনার কাজে হাত পা কোনোটাই লাগাই নেই, তারপরে হবে না, আরো লাগবে। কি? সাহারি আর ইফতারে খেতে হবে। কথা বলেন না কেন? আবার বলেন। সাহারিতে 10 আইটেম খাওয়া দরকার নাই, ইফতারের সময় 45 আইটেমের ব্যবস্থা করাও দরকার নাই। দরকার আছে যাই খান এটা যেন কি হয়? হালাল হয়। এখন একজন মানুষ হারাম টাকা দিয়ে সাহরির সময় 10 আইটেমের খাবার খেলো, আর ইফতারের সময় আরো 35 আইটেম ওর সাথে যোগ করে 45 আইটেমের খারাপ খানা খেলো, ইফতার করলো, কিন্তু লোকটা খেলো হারাম। ও কখনোই আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নেই। মুহতারাম হাজরিন, হালাল খেতে গিয়া ইফতারের সাহরির সময় খেয়েছে পান্তা ভাত, হালাল খেতে গিয়া ইফতারের সময় কিচ্ছু পায় নাই, শুধুই পানি দিয়ে ইফতার করেছে, এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারবে? সুবহানাল্লাহ বললেন না? যে এই লোকটা কি হতে পারবে? আল্লাহ পাকের বন্ধু হতে পারবে। মনে রাখবেন, একজনের শরীরে ব্লাড খুব দরকার, রক্ত দেওয়ার খুব দরকার, কিন্তু তার রক্তটা হলো ও পজিটিভ, কোথাও ও পজিটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি এ পজিটিভ ঢুকাইলে কাজ? কথা বলেন, আর একটু জোরে বলেন। বি পজিটিভ ঢুকাইলেই সুস্থ না, বরং ও পজিটিভ তার ব্লাড দরকার। যদি না পাওয়া যায় তাও কিছুক্ষণ বাঁচতে পারে, কিন্তু খবরদার ও পজিটিভ, কি বলে, এ পজিটিভ বি পজিটিভ ঢুকায় না, এ রক্ত ঢোকা মাত্র শেষ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহর বন্ধু হতে চাও, সাহারিতে হালালটা পেটের ভিতরে ঢুকাও, ইফতারের সময় হালালটা পেটের ভিতরে ঢুকাও, আল্লাহর বন্ধু হতে পারবে। খবরদার হারাম ঢুকায়ও না, আল্লাহর দুশমন হওয়া ছাড়া বন্ধু হওয়া সুযোগ থাকবে না। মুহতারাম হাজরিন, আমি কি বলেছি যে হারাম আমাদের ভিতরে অনেক মানুষ খায়। 2 বন্ধু ব্যবসা করতেছে, 2 বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে খুব বেশি চয়েস করে, খুব বিশ্বাস করে বলছে, দোস্ত আমার তো টাকা আছে কিন্তু আমার তো সময় নেই। ও বলে, দোস্ত আমার অ্যাভেলেবেল সময় আছে, আমার যোগ্যতাও আছে, আমার টাকা নেই। দোস্ত তুই আমাকে 2 কোটি টাকা দে, দেখ ব্যবসায় কি লাভ দিয়ে এসে দিই। 2 কোটি টাকা দোস্তর কথা শুনে তারে দিয়ে দিল। দোস্ত ব্যবসা চালাইতে চালাইতে 2 বছর মোটামুটি ভালোই লাভটাপ দেখাইলো। 3য় বছরে খালি গিয়া বলে, দোস্ত এখন ব্যবসায় খালি লস 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 লস। 1 বছর পরে যখন দোস্ত বার্ষিক হিসাব নিতে গেছে, তখন ওই দোস্ত দেখায় দিল, দোস্ত 2 কোটি টাকার আমার 50 লাখ, 2.5 কোটি টাকা, 1 টাকাও নাই এক্সেস, আরো 1 কোটি টাকা ফিল্ডে আমাদের ঋণ আছে, এখন তুমি কি করবা? টাকাওয়ালা দোস্ত চিন্তা করলো, 2 কোটি তো গেছে, আরো এক্সেস 1 কোটি ঋণ, এখন যদি ব্যবসা করো তাহলে আরো কিছু পুঁজি ঢুকাইতে হবে, আর যদি না করো তাহলে ছেড়ে দাও, আমি কোনো জায়গা থেকে ঋণ টিন করে আমি কি করবো, 1 কোটি টাকা আমার ঋণ, আমাকে চালাইতেই হবে। এই বলে দোস্ত চিন্তা করলো, আমার যা গেছে 2 কোটি গেছে, আরো আর ভিতরে কোনো টাকা দিতে চাই না। আমাদের রোহমাদেশের একজন হুজুর আছে, এলাকাতে যদি কারো ছাগল হারায়া যায়, পরে একটু মাইকিং করে না টাকা টুকা দিয়ে, যে অমক রঙের ছাগল হারায়া গেছে। আমাদের ওই হুজুর তখন বলে কি, দেখো দেখো বোকা করলো কি, ছাগল তো হারাইছে, আবার মাইকিং করে 500 টাকা নষ্ট করতেছে। কারণ এই যুগে মানুষের ইমানদারির যে অবস্থা, তাতে ছাগল হারানোটা পাওয়াটা দিবে, ঘরের থেকে নিয়ে যায়, ঘরের থেকেই নিয়ে যায়, পাওয়াটা দিবে। এই জাতীয় আমার থেকে বেশি বলতে পারবে চেয়ারম্যানরা। চেয়ারম্যান খালি নির্বাচিত হইলেই হলো, দুনিয়ার যত হামলা মামলা দরবার, নিজের খাওয়া বাদ দিয়া সব বাদ দিয়া খালি দরবার করবে। কি উন্নয়নের কাজ করবে? অমুকের বই তালাক দিয়েছে, অমুকের মেয়ের সাথে ছেলে সমস্যা হয়েছে, ওই বাসাতে মোবাইল নিয়ে সমস্যা হয়েছে। কথা বলেন জিজ্ঞেস করেন আমাদের। এরকম ডজন চেয়ারম্যান আমাদের দেখা হয় সারা বছরে, ডজন। কালকে উপজেলা চেয়ারম্যান আসছে দৌলতপুর, কুষ্টিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসছে দেখা করার জন্য। আমি দেখেছি যাদের সাথে কাছে থেকে, কি উন্নয়নের কাজ করবে।
ঝগড়া মিটাইতেই তো জিন্দিগি শেষ। 11টা-12টা পর্যন্ত দরবার, সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখবেন 3 গ্রুপ চেয়ারম্যানের বাসায় হাজির। আপনাদের অঞ্চলে অবশ্য ঝগড়া টগড়া একটু কম হয়, বাংলাদেশের কোনো কোনো এলাকায় খুব বেশি হয়। তার মধ্যে একটা আছে নরসিংদী, খালি ঠেটা মারে ঠেটা, ডাইরেক্ট অ্যাকশন। মেয়েদের যে সাহস, আমাদের সিরাজগঞ্জের পুরুষদেরও ওই সাহস নাই। আমি নিজের চোখে দেখেছি ওদের মারামারি, আল্লাহ, রামদানিয়া ঠেটানিয়া যে আক্রমণ আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। এবার তারা সে একটা সময় ছিল সর্বহারা, তখন খুব কষ্ট ছিল। এখন আর কোনো সর্বহারা নাই, সর্বহারা নেই, এখন সবাই পাওয়াওয়ালা হয়ে গেছে, হারাহুরা আর কারো নাই, এখন কোনো ঝামেলা নেই। আজকে আসার সময় আমাকে একজন বলছে, হুজুর অমুক রাস্তা দিয়ে আসেন, অমুক রাস্তা দিয়ে আসেন। কেন রে বাবা? অমুক রাস্তার ভিতরে কিন্তু রাস্তায় একটু সমস্যা হয়। আমি বলি, দূর বাবু, এই তারাস থেকে রায়গঞ্জ যাইতে আবার কি সমস্যা হবে? মোহতারাম হাজির, কিন্তু একটা সময় ছিল মানুষ সন্ধ্যার পরে আমাদের এই অঞ্চলে মানুষ বের হতো না। কথা বলেন না কেন? আপনারা তো বেশি দূরের না, রায়গঞ্জে থাকছি আমরা, আপনারা তারাসে থাকছেন, আমরা দেখেছি। আমি যখন ছোটবেলা বলতে আমি যখন প্রথম ওয়াজ করি, এই অলিপুর টলিপুর বিভিন্ন গ্রামে আসতাম, হুন্ডা নিয়ে বয়ান করতে আসছিলাম। তখন রাত্রে যাবো, হুজুর যায়েন না, হুজুর যায়েন না, হুজুর ফজরের পরে যান, হুজুর এখন যায়েন না। এখন ওই ঝামেলাগুলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো কি বলতেছিলাম? এক, হালাল খেতে হবে, হালাল হালাল হালাল। 2 নাম্বার হলো হালাল খাওয়ার পরেও ইফতারে উদর ভরে খাওয়া যাবে না। হালালই খাইছেন কিন্তু ইফতারের সময় ওভারলোড খাবেন, এটা খাইলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, আল্লাহ পাক ইমানদারদের উপরে রোজা ফরজ করছেন যেই কারণগুলির ভিতরে, তার ভিতরে একটা কারণ হলো রমজানের রোজা রেখে ধনী কোটিপতিরা যেন অসহায় দুস্থ দুর্ভিক্ষে আক্রান্ত মানুষগুলার দুঃখ বেদনা বোঝে। না খেয়ে থাকলে কত কষ্ট, এটা যেন এদেশের বড় লোকেরা বুঝতে পারে। এই জন্য মালিক বৎসরে এক মাস উপবাস থাকার জন্য রোজা রাখার বিধান করেছেন। এখন আমি যদি সাহারিতে তো 1 লিটার খেয়েছি, তামাম দিনে 3 বেলায় 3 লিটার খানা খাই, কিন্তু রমজান মাসে কি হয়? সাহারিতে 1.5 লিটার খেয়েছি, আর ইফতারের সময় একবারে 2 লিটার খেয়েছি। তাহলে আমি কি দুঃখ বুঝবো? কথা বলেন না কেন? গরিবের ওভারলোড কখনো খাওয়া যাবে না। তাছাড়া এখানে সায়েন্টিফিক অনেক বিষয় আছে। বেশি খাবেন, অসুস্থ হয়ে যাবেন। সারাদিন স্টমাকটা এমটি ছিল, একদম খালি ছিল, হঠাৎ করে যদি বেশি চাপায় দেন অসুস্থ হয়ে যাবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে যারা হুন্ডা চালায় তারা ভালো করে বুঝবেন। হুন্ডা তো এখন আর পা দিয়ে কিক দেওয়ার সিস্টেম এখন খুব একটা নাই, এখন হলো সেলফি স্টার্ট। সেলফি স্টার্ট দেওয়ার পরে প্রথম চান্সে যদি 4 গিয়ার মারেন তাহলে হুন্ডা কি পরিমাণে দৌড়ায়? কথা বলেন না কেন? ধাপ করে বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়। যে কি করতে হবে? যেহেতু মাত্র স্টার্ট দিয়েছেন, এখন এই 4 নাম্বারের গিয়ার দিলে তো চলবেই না। প্রথমে ফার্স্ট গিয়ার দিয়ে একটু টানেন, রান তোলেন, এরপরে আরেকটা গিয়ার ফেলেন, এরপরে আরো একটু রান তোলেন, এরপরে আরেকটা গিয়ার ফেলেন, এরপরে আরো একটু রান তোলেন। রান যখন চলতেছে শাঁ করে, তখন 5 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার আছে যা ছাড়েন। হুন্ডা প্রয়োজনে আপনাকে ফালায়া দেওয়া যাবে, তাও হুন্ডা বন্ধ হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে বোঝা গেল স্টার্ট দিয়েই সাথে সাথে 4 গিয়ার দিলে যেমন হুন্ডা ধাপ করে বন্ধ হয়, সারাদিন না খেয়ে থাকার পরে হঠাৎ করে 2 লিটারের লোড দিলে, কথা বলেন না কেন, পেট সুস্থতাও বন্ধ হয়ে যায়, নানা রকমের অসুস্থতা তখন ধরে ফেলে। এই জন্য 4 নাম্বার 5 নাম্বার শর্ত হলো খেতে হবে, কিন্তু কি হালাল। ইফতারে খেতে হবে কি উদর ভরে, না একটু শর্ট রেখে? একটু শর্ট রেখে। মুসলমান ভাইরা রে আমার, 6 নম্বরের কথাটা বলেই শেষ করে দেই। 6 নম্বরে আল্লাহর বন্ধুরা, আমার বান্দারা কোরআন এবং হাদিস মন্থন করে কিতাবের ভিতরে লিখছেন, 6 নম্বরের শর্ত হলো এত কিছু করলাম, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, বডি কন্ট্রোল, তারপরে হালাল খাইলাম, এরপরে ইফতারের সময় উদর ভরে খেলাম না, বলে তারপরেও তুমি বন্ধু হতে চাইলে আল্লাহর, তাহলে তোমাকে আরো একটা কাজ করতে হবে। বলে সেটা কি? এত কিছু করার পরেও ভিতরে কখনো ভাব তৈরি করা যাবে না, আমি চোখ কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি, হালাল খেয়েছি, আমার রোজা হবেই হবে, উন্নত রোজা হয়ে গেছে, এমনটি ভাব যদি তুমি আল্লাহর সামনে দেখাও,
তাহলে তোমার জীবনেও কোনোদিন অভাব ফুরাবে না। সবার সামনে ভাব দেখাইতে নাই, ঠিক বললাম না ঠিক বললাম? সবার সামনে ভাব দেখাইতে নাই। আল্লাহর সাথে কেউ ভাব দেখাইতে যায় না। যত বড়ই হও না কেন, আল্লাহর সাথে যারা ভাব দেখায় তাদেরকে রব্বুল আমিন একটা আসার দিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেয়। তুমি যতই সুন্দর রোজা রেখেছো, তারপরে ভাব দেখাইতে পারবা না। ভিতরে থাকতে হবে খাউফ খাশিয়ত, থাকতে হবে আয় আল্লাহ, যেই পদ্ধতিতে রোজা রেখে তোমার বন্ধু হওয়ার কথা ছিল সেই পদ্ধতিতে রোজা রাখা আমার দ্বারাই সম্ভব হয় নাই। আমি আমার চোখটাকে 100% কন্ট্রোল করতে পারি নাই, কানও 100% কন্ট্রোল করতে পারি নাই, জবানটাকেও 100% কন্ট্রোল করতে পারি নাই, 100% হালাল খাবারটা খেতে পারি নাই, ইফতারের সময় আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই। আয় আল্লাহ, এখন তো ইফতারের টাইম চলে এলো। সমস্ত দিনদার পরহেজগারগুলি ইফতার করে তোমার নিকটে উন্নত মানের রোজা জমা দিবে, আর আমার রোজা তোমার কাছে এখন জমা হবে। কিন্তু আমার রোজা তো নষ্ট রোজা, আমার রোজা তো দুর্বল রোজা, আমার রোজা তো নষ্ট রোজা। এই রোজা তোমার কাছে দেওয়ার পরে তুমি যদি রোজা আমার নাকের উপরে ফিকে মেরে দাও, আর যদি বলো এই পচা রোজা আমি নেব না, এই নষ্ট রোজা নেব না, তাহলে তো আমার জীবনে কষ্ট হলো, আখিরাতটাও আমার শেষ হয়ে গেল। এই জন্য চোখের পানি ছেড়ে ইফতারের আগে কাঁদতে হবে, আয় আল্লাহ, তোমার কুদরতের পায়ে ধরে বলি রব্বে কারিম, এখনই তো ইফতারের মুহূর্তে কোটি কোটি মানুষ উন্নত রোজা তোমার কাছে পাঠাবে। এই উন্নত রোজাগুলার ভিতরে আমার নষ্ট রোজাটাও তুমি তোমার দয়া দিয়ে কবুল করো। আমি কবুল করার মতো করতে পারি নাই, তুমি তোমার দয়া দিয়ে কবুল করো গো মালিক। প্রথম দিনেও যদি কাঁদতে থাকে, দ্বিতীয় দিনেও বান্দা কাঁদছে ইফতারের আগ মুহূর্তে, তৃতীয় দিনেও ক্রন্দন করেছে, মাগফিরাতের দিনগুলোও যখন ক্রন্দন করেছে, রব্বুল আলামিন তখন বান্দাকে ডেকে বলবেন, বান্দা রোজা তো সুন্দর করে রাখতে পারোস নাই, কিন্তু আমার কাছে বীর 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 করে প্রতিদিন যে কান্না শুরু করছস, আয় রে আয় বান্দা, আমিও তোকে বন্ধুর খাতায় শামিল করে নিলাম। এই জন্যে 6 নম্বর হলো এত কিছু করার পরেও কখনো ভিতরে ভাব তৈরি করা, কথা বলেন, অহমিকা অহংকার ভাব তৈরি করা যাবে না। দুনিয়ার যে ভাব দেখায় তার অভাবের শেষ হয় না। আর মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে একদম নোয়া দিল, রব আমার কিছুই হয় নাই, আমি কিছুই করতে পারি নাই, তোমার কোনো হুকুমই আমার দ্বারায় মানা হয় নাই, আমার কি গতি হবে, কি অবস্থা হবে ময়দানে মাহশরে আখিরাতে তোমার আদালতে, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। রব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী, ওগো রাসূল, আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটেই থাকি, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, ও যখন প্রকৃতই বিনয়ের সাথে আমাকে ডাকতে থাকে, ওর ডাক দিতে দেরি হয়, আমি আমার বান্দার ডাকের সাড়া দিতে দেরি করি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আগামী যে মাস আসতেছে রমাদানুল মুবারক, এ মাস হলো আল্লাহর বান্দারা আল্লাহর কি হওয়ার মাস, কথা বলেন, আল্লাহর বান্দা আল্লাহর কি হওয়ার মাস, আল্লাহর বন্ধু হওয়ার মাস। আমরা কি আজকে এখানে প্রতিজ্ঞা করতে পারি যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও, ইনশাআল্লাহ তোমার বিধান মেনে আমরা তোমার বন্ধু হতে চাই? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে দেখো, আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জের তারাশের এক অঞ্চলে হাজার হাজার হাত উত্তোলন করেছি। আমরা জানতে পেরেছি কোরআনের ঘোষণায় রমজানের সিয়ামের দ্বারাই তুমি তোমার বান্দাদেরকে বন্ধু বানিয়ে নাও। আল্লাহ আগামী রমজানেই আমাদেরকে তোমার বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সামনের রমজানে আমাদেরকে তোমার বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে, তামাম দুনিয়ার সকল মুসলমানকে কবুল করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে তুমি সব ধরনের আপদ বিপদ মুসিবত, করোনা ওমিক্রন সব বালা মুসিবত থেকে হেফাজত করো। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনার টোটাল কথা হলো, মূল কথা হলো একটা, সামনে আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস মাহে রমাদান, যে মাসের সিয়াম সাধনার মাধ্যমে একজন ইমানদার আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। আমরাও আল্লাহর বন্ধু হতে চাই। এজন্য রোজার পাশাপাশি আমাদেরকে আরো 6টা শর্ত
মানতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন, আমি দিল থেকেই দোয়া